একটা বাপ তার মেয়েকে বলছে মা বিয়ে করবি না মা? মেয়ে বলতেছে আব্বা বিয়ে আমি করব। মেয়ে বাপকে বলছে আব্বা বিয়ে আমি করব। বিয়ে আমার করতে বলছো? বিয়ে আমি করব, কিন্তু দুলাভার মতো বর আমার দিতে হবে। কার মতো? দুলাভাই। মেয়ে বলতে যাব্বা আমার যখন বিয়ে করতে বলছো বিয়ে আমি করব শিওর, কিন্তু আমার দুলাভার মতো বর চাই। আরে ওতে ভালো যন্ত্র দিচ্ছি, বলেন না ওতে ভালো দিলি হবে, আমার ওই যন্ত্র দিতে হবে। তার মানে কি দুলাভার সাথে কথা বলে না, দুলাভার সাথে সেদিক এদিক মুছো মানে ছানা উম্মতে মোহাম্মদী। সুদ খাবে কে? আমি। তার মানে কি শয়তানের সাথে সেদিক বুকে হাত মেরে বলতেছে উম্মতে মোহাম্মদী। মদ খাবে কে? আমি। তার মানে কি শয়তানের সাথে সেদিক এদিকে বুকে হাত মেরে বলতেছে উম্মতে মোহাম্মদী। নামাজ পড়বে না কে? আমি। মানে কি শালা শয়তানের সাথে সেটিং করা। এরা মুসলমান, এরা উম্মতে মোহাম্মদী, এদের নেতার নাম নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ। গজব বাকি আছে, লিখে নাও, বিনা মেঘে মাথায় মজ্জরাঘাত পড়বে। বিয়াদবের বাচ্চা, আলেমরা হক কথা বললে গায়ে লাগে। নামাজ পড়বে না, সুদ খাবে, মদ খাবে, জেনা করবে, ব্যভিচারী করবে, আর আলেমরা ভিটাই ওয়াজ করবে। তোর না ভাল লাগলে কিন্তু উঠে চলে যাবি। শোনেন, একটা লোক আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ এই আমি যদি 2000 টাকা গুড়িয়ে পাই, 1000 টাকা আমি লোবো, আর 1000 টাকা শুক্রবার নামাজ পড়তে গিয়ে তোমার দেবো। আল্লাহর কিরে, মোটে মিছো কথা না। 1000 আমি লোবো, আর 1000 টাকা শুক্রবার নামাজ পড়তে গিয়ে তোমার দেবো। খুব গুরুত্ব দিয়ে শোনে। এবার 3 দিন পরে ও আপনাদের গাইঘাটাতে ঘরে আসতে আসতে রাস্তার মাঝখানে দেখছে দুটো কড়কড়ে 500 টাকার নোট পড়ে হয়েছে। কত? আরে দুটো 500 মানে কত? 1000 টাকা। ও টাকাটা গপ করে তুলে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পকেটে রেখে এবার হাত তুলে আল্লাহর বলতে যে আল্লাহ, তা তোমার কি আমার ওপর বিশ্বাস টিশ্বাস নেই? আমি কি তোমার দিতুনি? তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছো। এরা মনে হয় ওয়াদ বুঝতে পারেন, তাই না? আরে ও দোয়া করেছিল কত কত পেয়েছে কত? 1000। ও 1000 টাকাটা নিয়ে চুমোকে আলহামদুলিল্লাহ বলে পকেটে রেখে বলতে চাল, তা তোমার কি আমার ওপর বিশ্বাস টিশ্বাস নেই? হ্যাঁ, ও লাইক কিরে খেয়ে বললু আল্লাহর কিরে। আমি তো বললু মসজিদে 1000 টাকা লোক, তোমার আমার ওপর বিশ্বাস নেই, আগে মালটা হাতে পেয়ে নিজেরটা কেটে লেছো। তার মানে এ কিরাম ছেঁচরা মুসলমান, বুঝতে পেরেছে? কথা বলে না। আমি এখানে যদি অন্য অন্য বক্তাদের মতো চুমো খেয়ে ওয়াজ করি না, হ্যাঁ আমার বলবে বক্তা যা করে গেল, বুঝলেন না? আমি এখানে উঠে চুমো খাওয়া ওয়াজ করবো। আব্বা আয় আব্বা, সব কিছুর মালিককে পাকা চিডিংবাজ। প্রমাণ না করতে পারলে মালটা চিনে নেন, এ যন্ত্র আলাদা। একটা কথা বলবো, বন্দুকের গুলির মতো ঢুকবে। কোনো দুধ খা মায়ের লাল নেতা কেতা টাকাওয়ালা পয়সাওয়ালা কোনো মাল লালের চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। কে মদখোর, সুদখোর, জেনাখোর, গাঁজাখোর আমার কথা শুনে রেগে গেল, তোর না ভাল লাগলে এখানে বাঁদরামি করিনি, উঠে চলে যাবি। একটা নবীর মেম্বার, তোর বাপের দাদাগিরি এখানে চলবে না। শোনেন, আমি অন্য অন্য বক্তাদের মতো এখানে উঠে যদি বলি আব্বা সব কিছুর মালিককে, এরা বলবে আল্লাহ। আমি কি বললুম? পাকা চিটিংবাজ। প্রমাণ না করতে পারলে আমার ছেড়ে দেবেন? আমি কত বড় কথা বলিছি আপনাদের, চিটিংবাজ বলিস, তাহলে আমাকে ছেড়ে দেবেন? প্রমাণটা নিয়ে নেন। আচ্ছা আব্বা, সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, ফজরে মসজিদে ডেকেছিল কে?
করিমের বেটা এরা মনে একদিন ওয়াজ শুনে মুয়াজ্জিন ও ডাকটা কার কার এরা মনে মনে করে যে ছাত্তারের নাতি আজান দেয় ও ছাত্তারের নাতি ডাকতে ও ডাকতে না কে ডাকতে ডাকছে কে এখানে বসে বললেন সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক যদি আল্লাহ হবে সেই আল্লাহ ফজরে ডাকলো বোর গোলা জড়ে কে কে শুয়েছিলে বলো এই কথাগুলো বললি আমি খারাপ আমি তো ডাইরেক্ট শর্ট করি ও আমি চুমো খাওয়াবো আর জানি না এখানে বসে বলবে ফের এই জায়গাটা কথা বলছো এই গেটে কারো থাকতে হবে না সরে যেতে হবে বাবু যারা সোনার মাল হবে তারা এখানে আসবে ও তোমরা পারবে মোচরমানদের এরা কি ভেবেস কি শালা নিজের জন্ম দেয়া বাপের কথা যারা শোনে না তারা আমার মতো মৌল সাহেবের কথা শুনবে বলে মনে হয় কথা বলে না যে মা 10 মাস 10 দিন পেটে ধরে 32টা নাড়ি ছিঁড়ে মা জন্ম দেয় সেই মার কথা যারা শোনে না আমার মতো জোনখাড়া মৌল সাহেবের কথা এরা শুনবে যার ভাল লাগবে আসবে আমি তো দর হালে বলি অন্য বক্তায় স্টেজে উঠে লোক ডাকে আমার জীবনে দেখেছে আমি বলি জ্বালা তুই আইবিনি তোর লস আমার এইটা আমি একে নিয়েছি কন্ডাক্ট করে হাফ পয়সা ফোনপে মেরে লিছি ফের লাভবো যেটা কন্ডাক্ট করা হয়েছে থুতু দিয়ে মাল গুনবো 500 টাকা কম দিলি আদলা ইন্নে চেলে ঝাড়বো আমার মোটে লস নেই তোর বাপ কবরে তোর মা কবরে তোর দাদা দাদি কবরে আর তুই শালির হাত ধরে চানার দোকানে তোর মতো খ্রিস্টান বাংলায় আর একটা আছে আর আপনারা যারা বসেছেন 7 বছর ওয়াজ শুনে মজমায় কিভাবে বসতে হয় এখন শেখেন কবে শিখবে তা কে যান সে মুসলমানি দিলি যেরাম বসে সেরাম বই বাবু আর সামনে দিক চেপে আসো না এরা বাংলা বোঝে না নাকি গো ইংরেজি বলতে হবে সামনের দিকে একটু চেপে আসে নড়ে না রে বাপ এই দেখেন এদিকে দেখা ইশারাই জ্ঞানী বোঝে মূর্খ বোঝে কিলে একেবারে ছাগল বোঝে 2-4 গা বলো বলো হ্যাঁ যদি সেরাম হন আর কিছু বলার নেই কারণ ইশারাই জ্ঞানী বোঝে মূর্খ বোঝে কিলে একেবারে জাহেল বোঝে 2-4 গা দিলে কারণ ঠেলার না বাবাজি ঠেলাই না পল্লী বিড়াল গাছে ওঠে না আমি যদি এখানে বলি আব্বা আল্লাহকে ভয় করেন আপনাদের আল্লাহ ভয় করেন করেন কবরের ভয় হয় কবরের ভয় জাহান্নামের ভয় পাক্কা মিশে কথা যে জাতি জান্নাতের বাগানে বসে মিথ্যে কথা বলে এ জাতির উন্নতি কবে হবে এখানে বসে বলছে আল্লাহকে ভয় করি আল্লাহকে যদি প্রকৃত ভয় করলে এশারের আজান হলো বাড়িতে বোর সাথে বসেছিল কে কবরের ভয় যদি হলো বন্দোলন গুরুবলন করলো কারা জাহান্নামের ভয় যদি হলো বাপের গায়ে হাত তুললো কে আরে কবরের ভয় যদি করলে মদের গেলাস হাতে তুললো কে জাহান্নামের ভয় যদি করলে ইতিম ও অনাথ বিধবার মাল তোলাবাজি করে খেলো কে আচ্ছা আমি এগুলো বাস্তব বলছি না অবাস্তব বলছি এরা এখান বসে বলতে আল্লাহর ভয় করি আর নামাজ কে পড়বে আমার খালু আব্বা কথা বলেন এ করিবে এ মসজিদে পাথর বসাবো 1020 টাকা দিবি বাপ মসজিদে পাথর বসাবে নাই 20,000 30,000 টাকা দেবো 30,000 লিখে লাও বলে নামাজ কোন পড়েগা বলে মেরা খালু আব্বা পড়েগা 30,000 টাকা পাথর বসে দিচ্ছি ফের নামাজ পড়তে হবে এই বাবু ছাত্তা রে মসজিদে একটা এসি লেগিয়ে দিবি বাপ গরমের সময় নামাজিরা সব ডুবে যায় একটা এসি দে না বাপ
মসজিদে এসি দেবো নাকি একটা দুটো এসি আমি একা দেবো, মানে নামাজ কে পড়বে? আমার নানা কবরতে উঠে এসে পড়বে। আর এখান বসে বুকি হাত মেরে বলতেছে উম্মতে মোহাম্মাদি। উম্মতে মোহাম্মাদি বেনামাজি হয়, উম্মতে মোহাম্মাদি সুদখোর হয়, উম্মতে মোহাম্মাদি জেনাখোর হয়, উম্মতে মোহাম্মাদি বেনামাজি হয়, উম্মতে মোহাম্মাদি বাম্মার গায়ে হাত তোলে, উম্মতে মোহাম্মাদি জেনা ব্যভিচারী যুক্ত থাকে। কোনো দিন হতে পারে না। কসম খোদার, যে জাতি রবের নাম আল্লাহ, যাদের নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাদের কাছে কোরআনের মতো কেতাব আছে, আল্লাহর মতো রব আছে, আবু হানিফার মতো ইমাম আছে, ফুরফুরা দাদা পীরের মতো পীর আছে, আর আজ সেই জাতি লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, ভুলণ্ডিত, শোষিত, নির্যাতিত। এর একটাই কারণ, আজ মুসলমান আল্লাহর ঘর থেকে মুখ ফিরিয়েছে আর নবীর আদর্শ থেকে অস্বীকার করেছে, যার কারণে মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চলছে। এরা যদি আল্লাহকে মেনে নিত, আল্লাহর কথাকে বিশ্বাস করত, 30 পারায় আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। হে যাদবপুরের মুসলমান, আমি আল্লাহ ডাকছি, আমার ঘরে চলে আয়, আমার মসজিদে চলে আয়। তোর 4টে মেয়ে বিয়ে দিতে পারছিস না, গায়ের রং কালো, আমি আল্লাহ ওয়াখলাক না কুমা জুয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া তৈরি করেছি। আরে তোর মেয়ের বিয়ের ব্যবস্থা আমি আল্লাহ করে দেবো, আমার ঘরে চলে আয়। তোর স্ত্রীর শরীর অসুস্থ, আরে ফজরে মসজিদে এসে আমার কাছে বল, আমি আল্লাহ আমার আরশ আজিম ছেড়ে, আমার লৌহ মাহফুজ ছেড়ে, আমার 7টা বগ আসমান ছেড়ে আমি শেষ আসমানে নেমে আসি। আমার যাদবপুরের করিম আমার কাছে কি বলবে? আমার যাদবপুরের ছাত্র আমার কাছে কি চাইবে? আমার যাদবপুরের করিম আমার কাছে কি চাইবে? আমি আল্লাহ খুশি হয়ে ওদের দেবো। আমার মসজিদে চলে আয়, আল্লাহ জি আতআমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেবো, ওয়া আমানাহুম মিন খাউফ, আর কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। যে আল্লাহ বললেন আমার মসজিদে ওই ক্ষুধা লাগলে খেতে দেবো, কেউ মারতে এলে দেখে নেব, এই দায়িত্ব পৃথিবীর কোনো সরকার নেবে? আর কথা বলে না নেবে? যে সরকার এই দায়িত্ব নিল, সেই সরকারের ডাকে আমরা মসজিদে যাই। বাবু পিছনের লোক বসতে পারছেন, আপনাদের এত অনুরোধ করে বললাম, দরকার পড়ে আপনাদের হাতে পায়ে ধরে বলছি। যদি বলেন হাতে পায়ে ধরে বললে হবে নি, কোন জায়গায় ধরে বললি হবে, সেই জায়গায় ধরে বলতি সামনের দিক চলে এস। আর কি বলবো? তমু নড়ে।